বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল দীপ্রতীক্স ওয়ার্ল্ড। সকলকে জানাই গুড মর্নিং। সকলের দিন শুভ হোক, ভগবানের কাছে প্রে করি আমাদের দিনের শুভ হোক। তো কালকে হচ্ছে হাজব্যান্ডের জন্মদিন, আর আজকে তো কিছু প্ল্যান থাকেই যেটা ওকে না জানিয়েই করব। তো অ্যাকচুয়ালি আমি ভিডিওটা অনেকক্ষণ আগে থেকেই শুরু করে দিয়েছি, এখনও আসেনি সোনাই বাড়িতে। তো সেই ফাঁকে আমি বাজার টাজার ঘুরে চলেও এলাম, আর ইন্ট্রোটা এখন দিচ্ছি কেন কি বাজারে একটু লেট হয়ে যেত, না হলে যেতাম। আবার এসে লাঞ্চও প্রিপেয়ার করা ছিল। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো হ্যালো, বরের যেহেতু কালকে জন্মদিন, এখন বেরিয়ে গেছি বাজার করতে। এই ফার্স্ট আমি একা একা সাইকেল নিয়ে যাচ্ছি বাজারে। 3 বছর হতে যে আমি আসামে এসেছি, আজ অবধি একদিনও একা একা যাইনি। তবে হ্যাঁ, একা একা বলতে টোটোয় গেছি, হেঁটে গেছি, আমাদের টাউনশিপের সুপার মার্কেটে হাঁপিয়ে গেছি। আধ ঘন্টা ধরে সাইকেল চালাচ্ছি। আর এই যে আমার স্টুডেন্টের সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি হাজব্যান্ডের কিছু জিনিস পছন্দ সেগুলোকে কিনতে। ওকে বলেছি যে সুপার মার্কেটে যাব, বাট কি করতে যাব কি কিনতে যাব বলিনি। বাট আমি সুপার মার্কেটে যাচ্ছি না, মেন মার্কেটে যাচ্ছি। অ্যাপ্রক্স 40 মিনিট লাগে সাইকেল চালিয়ে গেলে, আর বাইকে গেলে 20 মিনিট। তো চলুন বাজার থেকে ঘুরে আসি আর আপনাদেরকে দেখাই দাঁড়ান। তো এই যে সাইকেল আর ঝোলা নিয়ে বেরিয়ে পড়েছি। তো চলুন ঘুরে আসি একটুখানি, বাজার করে আনি, কী কী কিনি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ভিডিওটা আমি বার্থডের ব্লগের সাথেই অ্যাড করবো, কেন কি আগে থেকে যে আমি এই ভিডিওটা ছেড়ে দিই ও জেনে যাবে কী কিনতে গেছিলাম, কী কিনেছি। তো এটা একেবারে বার্থডে ব্লগের সাথে অ্যাড করব। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো নেওয়া হয়ে গেছে, চলুন আমরা বাড়ির দিকে যাই। স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই রেলগেটটা থেকে আমি আজ অব্দি যতদিন, মানে 3 বছর হতে যে আমি আসামে এসেছি, যখনই আমি কোথাও যাই, সেটা সোনার সাথেই হোক বা যেখানেই, সব সময় রেলগেটটা যেতেও পড়বে, আসার সময়ও পড়বে। তো চলেই এসেছি পুরো টাউনশিপে। তো অনেকদিন সাইকেল চালাই না, সেই স্কুল লাইফে যখন পড়তাম তখন যেতাম, আমার মুখটা পুরো রোদের মধ্যে গেছি, লাল হয়ে গেছে মুখটা, মানে পুড়ে গেছে এত, একদম এত রোদ্দুর, আর চুলগুলো পুরো ঘামে ভিজে গেছে, ঠান্ডার মধ্যে হুডি ফুডি পড়ে গেছি, পুরো ঘেমে টেমে চান করে গেছি। এই হচ্ছে ব্যাপার। কালকে আর বেরোতে পারবো না বলে সারা মানে আজকে সব কেনাকাটা করে এলাম। আর কোল্ড ড্রিঙ্কসটা আর আইসক্রিমটা আনিনি, কেন কি ও ফ্রিজ খুলবে আমি শিওর, তো ও দেখে ফেলবে। তো ওইটা আমি কালকে নিয়ে আসবো, অফিস চলে যাবে, কালকে ওর অফিস আছে। আর এইগুলো এখন নিয়ে আসলাম, যেগুলো খেতে খেতে ভালোবাসা ওগুলো। আর কালকে সারাদিন রান্না বান্না অনেক আছে, পুজো দেওয়ার আছে, বরের জন্মদিন বলে কথা। এক্সাইটেড, মানে আমি আমার বার্থডেতেও আমি অত এক্সাইটেড থাকি না যতটা বার্থডে, মানে এক্সাইটেড থাকি আমার গোপুর জন্মদিনে, তারপরে সোনার জন্মদিন। আগে আমার বাড়িতে ছিলাম যখন আমার ভাইয়ের জন্মদিন হতো, মায়ের জন্মদিন হতো, তারপর আমার শ্বশুর শাশুড়িমার অ্যানিভার্সারি, এগুলো নিয়ে এক্সাইটেড থাকে। বাট এত এক্সাইটেড, মানে আমার গোপুর জন্মদিন আর সোনার জন্মদিন প্রচুর এক্সাইটেড, আমার নিজের জন্মদিনের থেকেও বেশি এক্সাইটেড থাকে। তো যাই হোক, অনেক কিছু রান্না করার প্ল্যান আছে। ও যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সব রান্না করবো কালকে দুপুরে। আর আমি চিকেন করবো না, বা কোনো রকম মাংসই রান্না করবো না, না মটন না চিকেন, কিছুই করবো না কালকে দুপুরে। পিওর বেঙ্গলি একদম থালি ওকে আমি সাজিয়ে দেবো, আর তার মধ্যে যেগুলো যেগুলো খেতে ভালোবাসে সেগুলো সেগুলো করবো। তো আমি পুরো হাঁপিয়ে গেছি, দীর্ঘ 7-8 বছর পর এতটা সাইকেল চালালাম। আমি এখন সাইকেল চালাই না, ধরতে গেলে বন্ধ করে দিয়েছি। এখন এত দূরে থাকি, সাইকেল চালানোর দরকার পড়ে না, শখের বসে মাঝে মাঝে 5-10 মিনিট চালাই, কিন্তু এতটা জার্নি করি না। ভীষণ হাঁপিয়ে গেছি। স্টে টিউন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বাজার থেকে আমি আনতে গেছিলাম এই বেকারির বিস্কুটগুলো, এগুলো খেতে কিন্তু সোনাই খুবই ভালোবাসা। আর এরকম তিলের খাজা, বাদামের খাজা, এগুলোও খুব ফেভারিট ওর। আর এনেছি দুটো ডেয়ারি মিল্ক চকলেট। আর ও কিন্তু লেজ বা চিপসের থেকে এই বিঙ্গো টেরমেরে খেতে পছন্দ করে, আর সেটা নিয়ে এসেছি। আর এখানে একটা এইগুলো নিয়ে এসেছি। আর এসে কিন্তু আমি লাঞ্চ প্রিপেয়ার করে নিয়েছিলাম, আলু ফুলকপি সিম দিয়ে হাঁসের ডিমের তরকারি, কেন কি ঝটপট এটাই আমার মনে হলো, আর এটাই করে ফেললাম। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ডিম কারি ছাড়াও কিন্তু আরও একটা জিনিস আমি রান্না করেছি, সেটা হচ্ছে কিন্তু মূলো শাক ভাজা। আর মূলো খুব একটা দুজনের কেউই পছন্দ করি না, তবে মূলো শাক ভাজাটা কিন্তু দুজনেই খেতে খুবই পছন্দ করি। আর খেয়ে দিয়ে কিন্তু একটুখানি বেরোনোরও আছে, তো দেখতে থাকুন। হ্যালো, তো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি একটু বাজার করতে। তো চলুন বাজারটা করে আসি, আর যাবো একটুখানি কেনাকাটা করতে হাজব্যান্ডের জন্য। তো স্টে সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। পারফেক্ট লাগছে, আয়না দিয়ে দেখো। ভাল লাগছে, ভাল লাগছে। হুম, মেবি এটা একটু বড়ই পড়ে।
তো আমরা যেহেতু এত দূরে থাকি, নিজের হাতে তো গিফট কিনে দেওয়া সম্ভব না, তো সেই কারণে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই আর আমার মা বাপি সবাই কিন্তু ওকে গিফট কেনার জন্য পয়সা দিয়ে দিয়েছিল। তো সেটা কিনতেই আমরা লাঞ্চ করে উঠে বেরিয়েছিলাম যে ওর গিফটটা নিয়ে নেব। আর এই কাপটা কিন্তু নিজেদের ঘরের জন্য খুব পছন্দ হয়েছিল, তো এই কাপটা নিয়ে নিয়েছিলাম। আর আজকে ছিল সন্ধ্যেবেলা আমার স্টুডেন্টের বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি, তো তার জন্য গিফট নেওয়া ছিল। তো দেখা যাক কি গিফট নেওয়া যায়, এখনো সিলেক্ট করিনি। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই কাপটাও আমার বেশ ভালো লেগেছিল, বাট কিন্তু নিয়েছি প্রথম যেই কাপটা আপনাদের দেখালাম ওটাই। বাড়ি থেকে যখন বেরিয়েছি তাই ভাবলাম একটুখানি যে সবজিপাতি ঘরের জন্য নিয়ে নিই। তো তারপরে সোনাই আর আমি একটু বাজারেও চলে গেছিলাম। তো এখান থেকে একটু সবজিপাতি দরকার ছিল কিছু, সেগুলো নিয়ে নিচ্ছিলাম। মানে যেগুলো বেসিক জিনিস থাকে, আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর একটু গাজর নিয়েছিলাম, এই সবই নিচ্ছিলাম। দিয়ে তারপরে কিন্তু চলে গেছিলাম বাড়িতে। আর এই দোকানটায় গেছিলাম মতন ওই দাদাটা একটু টুল দিয়েছিল। আর আপনাদের বললাম যে এই কাপটা আমি নিয়ে নিয়েছি ঘরের জন্য, এত পছন্দ হয়েছিল কাপটা। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। দিয়ে সন্ধেবেলায় বানিয়ে নিচ্ছিলাম কেক, কেন কি সোনাই তো আবার একটু বেরিয়েছিল, এই ফাঁকে ভাবলাম যে কেকটা বানিয়ে নিই। ও ঘরে আসার আগে ঝটপট করে একটু কেকটা বানিয়ে নিচ্ছিলাম, যেটা মাঝরাতে কাটবো বলে ঠিক করেছি। তো চলুন কেকটা বানিয়ে নিই। তো আমি একটা চকলেট কেক বানাচ্ছিলাম, তার জন্য এখানে ময়দা, কোকো পাউডার আর একটু সামান্য বাটার সবকিছু দিয়ে কিন্তু আর দুধ দিয়ে কিন্তু আমি আহ, মিশিয়ে নিচ্ছিলাম। আমি কিন্তু এর মধ্যে কোনো ডিম ইউজ করছিলাম না, একদমই এগলেস একটা কেক বানাচ্ছিলাম। তবে হ্যাঁ, এর মধ্যে অনেকটা পরিমাণ বাটার দিয়েছি, এখন একবার দিয়েছি আরও বাটিটাতেও গ্রিস করার জন্য দিয়েছি। মানে অনেক কবার বাটার দিয়েছি বলে কেকটার টেস্ট কিন্তু খুব ভালো হয়েছে। আর এই কেকগুলো আমি এর আগেও বানিয়েছি, আর আমি এইভাবেই বানাই বলে আমি কেকটা জানি যে খেতে কিন্তু খুব ভালো হয়। তো কালকে বানাবো রেড ভেলভেট কেক, আর আজকের জন্য কিন্তু আমি, মানে আজকে বলতে মাঝরাতের জন্য কিন্তু আমি এই চকলেট কেকটা বানাচ্ছি। তো কোকো পাউডার যে কোনো কেক শপে আপনারা পেয়ে যাবেন, অ্যাভেলেবেল থাকে। আর ময়দা তো প্রত্যেকের বাড়িতেই থাকে, বাটারও থাকে। আবার যার বাড়িতে থাকে না একটু নিয়ে নেবেন, দেখবেন কেকটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তো আমি এখানে কিন্তু সাথে সাথে একটুখানি আলুও সেদ্ধ করে নিয়েছিলাম, কেন কি কালকে সকালবেলা ওকে একটু ভাবছি লুচি আলুর দম করে দেবো। তো সকালবেলায় কিন্তু অনেক কাজ থাকে, সেই কারণেই কিন্তু আমি রাতের বেলা একটু সেদ্ধ করে রাখলাম, যাতে সকালবেলা আমার একটু ইজি হয়ে যায়। দেন আমি কিন্তু আগে থেকে প্রি হিট হতে রেখে দিয়েছিলাম বাটিটাকে। আর এবার কিন্তু আমি পুরো বাটিটাকে একটু বাটার গলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু যে কেকের ব্যাটারটা আমি এর মধ্যে দিচ্ছি এটা কিন্তু বাটির গায়ে একটু লেগে থাকবে না। আর প্রথমেই আমি যেহেতু আমার এখানে ওভেন নেই, দ্যাটস ওয়াই কিন্তু আমি কড়াইতেই এটাকে বানাচ্ছি। আর কড়াইটাকে কিন্তু প্রি হিট করে নিয়েছি। প্রেশার কুকারে আমি রিস্ক নিই না, কারণ কি একবার আমার হাতে লেগে গেছিলো প্রেশার কুকারে কাপটা, সেই কারণে আমি ভীষণ ভয় পাই। আর ওই কারণে আমি এইভাবে কড়াইতে করি, এটা আমার খুব সেফ মনে হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। ভালো করে বাটার দিয়ে গ্রিস করাতে কিন্তু পুরো দেখুন কেকটা কিন্তু বাটি থেকে ছিঁড়ে আসছে, এত সুন্দরভাবে হয়ে গেছে রেডি। আর একদম নরম একটা কেক হয়েছে। তো এবার এটাকে একটু ডেকোরেশন করে নিলে কিন্তু রেডি হয়ে যাবে। আমি খেয়ে গেলাম, এত গরম বাটিটা। তো দেখা হচ্ছে মাঝরাতে, দেখতে থাকুন ভিডিওটা। তো এই হচ্ছে কেকটার ফাইনাল লুক। ওপর থেকে একটু কোকো পাউডার আর একটু চকলেট দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। আর এখানে একটা চকলেটও রেখেছি, 12টার সময় এটাকে কাটা হবে। আর একটা রেড ভেলভেট বানাবো, ওটা কালকের জন্য, ওটা কালকে বানাবো, আজকাল বানাবো না। তো এই যে এটা হচ্ছে কেকটার ফাইনাল লুক। ভীষণই কিন্তু স্পঞ্জি হয়েছে, এই দেখুন। তো খেতে কেমন হয়েছে সেটা তো রাতের বেলা বর যখন খাবে তখন জানাবে, তখন আমি আপনাদেরকে জানাবো। তো চলুন এবার এটাকে ফ্রিজে রেখে দিই একটু সেট হওয়ার জন্য, দেখতে থাকো। তো বাজার করে এসে আমার এইগুলো হচ্ছে কাজ। মাসকাবারি বাজার যখনই করা হয় এরকম ডিমের যেগুলো থাকে আর কি, ডিম সবজি সব কিছু আর কি ভরে ভরে রাখি। এটা 3 টায়ারের একটা রয়েছে যেটাতে আমি ডিম স্টোর করি। এটাতে ডিম স্টোর করলে কিন্তু ডিমগুলো নষ্ট হয় না আর কিছুই হয় না। আর এরকম জিপলক ব্যাগ আছে আমার কাছে, সেগুলোতে করে সবজি বাজারগুলো গুছিয়ে রাখলাম। আর এই কাজগুলো বাপরে এই যে কঠিন আর ঝামেলার। আর এই যে এখন ঘরের অবস্থা কিছুটা এরকম, এখন এগুলোকে ঝাড় দেব, মপ করব, তারপরে যে শান্তি। তো চলুন এগুলো রেখে দিই, তারপর দেখাচ্ছি। এরকম করে জিপলগে করে কিন্তু আমি স্টোর করে রাখি শাকসবজি সব। এর মধ্যে রেখেছি গাজর, এতে আছে বেগুন, ফুলকপি, বাঁধাকপি। আমি কিন্তু লঙ্কা ঠিক এমনভাবে স্টোর করি, পুরো বোটাগুলো ছাড়িয়ে এরকম খবরের কাগজে করে মুড়িয়ে রাখি, এতে করে কিন্তু লঙ্কা অনেক দিন ভালো থাকে।
আর আদা কিন্তু আমি সবসময় ধুয়েই রাখি, কেন কি আদার গায়ে অনেক মাটি থাকে, যেটা আমার ভালো লাগে না, কেমন একটা হাত কাদা কাদা হয়ে যায় ফ্রিজে রাখার পরে। তো এগুলোকে এখন ধোবো। আর এই যে চানাচুর নিয়ে এসেছি, এটাকেও কৌটোয় ঢালবো। এই হচ্ছে বাজার দোকান। আর এটা ডিমের দড়ি, দড়িগুলো না আমি ফেলি না, খুব হার্ডই হয়, এক এক সময় এত কাজে লাগে। আচানক সে দড়ি ছিঁড়ে গেলে তখন এটা দিয়ে আবার দড়ি বাঁধতে ভালো লাগে, মানে থাকে খুব স্ট্রং এটা। এই হচ্ছে বিষয়। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এই যে আজকে যখন গিয়েছিলাম বাজারে তখন এইগুলো কিনে আনা হয়েছে। এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডের জামা কাপড় বলতে পারেন। আমি দিয়েছি ওকে একটা ডেনিম, ওর ফেভারিট ব্র্যান্ডের, আর একটা গেঞ্জিও দিয়েছি। আর এটা দিয়েছে হচ্ছে আমার শাশুড়ি মা, এই জামাটা। আর এই ডেনিমটা দিয়েছে আমাদের বাড়ি থেকে। আর ওকে বলেছিল জামা নিতে, তো ও জামা নেয়নি, এটা ওর একটা ফেভারিট ব্র্যান্ডের একটা ডেনিম। তো এই যে এগুলো শপিং করে নিয়ে আসা হয়েছে। আর এই জামাটা আর প্যান্টটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। গেঞ্জি আর কি, মানে শোয়েট শার্ট টাইপের, শীতে পরার, গরমে কিন্তু পরা যাবে না, একটু মোটা আছে। তো এগুলোই কেনাকাটা করা হয়েছে। তো আমরা চলে এসেছি ভাবিদের বাড়িতে, ভাবির অ্যানিভার্সারিতে। সবাই রয়েছে এখানে, সবাই একটু হাই করে দাও, মিতালি একটু হাই করে দাও। সবাই রয়েছে এখানে, ভাবি ওখানে এখনো রান্না বান্না করছে। আর এখানে আমিও বসে পড়েছি বরের পাশে একদম। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। স্টে টিউন, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এই যে চলে এসছে অ্যানিভার্সারির কেক, এখন কেক কাটিং করা হবে। কেক চলে এসছে, ভাবি এখন কাটছে। काटो, काटिए काटिए, एक साथ में काटिए, इस साइड होके काटिए, फिर हम सबको दिखाई देगा अच्छे से। Happy anniversary to you, happy anniversary to you. Wow. তা বলো মিতালি, কেমন হয়েছে? হ্যালো। তো আমরা সবাই খেতে বসে পড়েছি। খাবারের মধ্যে আছে ফ্রাইড রাইস, মটর পনির, পাঁপড় ভাজা। তো চলুন খেয়ে নিই। ভাবিদের বাড়ি থেকে আমরা ডিনার করে তো চলেই এলাম। এসে বাড়িতে কিছু টুকটাক কাজ ছিল, সেটা কমপ্লিট করে নিয়েছি, এখন ঘুমিয়ে পড়বো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটাকে টুং করে প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন, পারলে প্লিজ একটু পেজটা ফলো করে দেবেন, প্রোফাইলটা ভালো করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।